মাঝে মাঝে খুব অসহায় লাগে। আমরা চাইলেও না অনেক কিছু করতে পারি না। আসলে আমাদের মেয়েদের যে করার কোনো উপায় নাই। কি করব বলেন? ঘরে এক জ্বালা, বাইরে আরেক জ্বালা। আসলে আমরা চাইলে যে প্রাণ খুলে হাসতে পারি না, মুখ খুলে বলতে পারি না নিজেদের মনের অব্যক্ত কথা। যদি কোনো কিছু বলতে যাই তো তখন তুমি মেয়ে মানুষ, তোমার মুখে এসব মানায় না। মনের কষ্টে যখন নিজের সব জমানো কথাগুলো নিজের ভিতরে রাখা শুরু করে দেই, যখন একদম চুপচাপ হয়ে যায় আমরা, তখনই পরিবার, আত্মীয় স্বজন, চারিপাশের মানুষজনের কাছ থেকে এটাই শুনতে হয়, কথা বলে না মেয়ে, কারোর সাথে মিশতে পারে না, অসামাজিক। আচ্ছা, আমরা কোথায় যাব বলেন? কার কাছে যাব? একটা মেয়ে ছোটবেলা থেকে যাদের বাবা মা বলে জেনে আসে, জীবনের 25টা বছর, 22 বছর একটা পরিবারের সঙ্গে কাটানোর পরে হঠাৎ করে সেই চেনা জানা পরিবেশটাকে ছেড়ে নতুন পরিবেশ, নতুন মানুষ, কখনো কি সেই জায়গাটাতে নিজেকে দাঁড় করিয়ে দেখেছেন যে সেই জায়গাতে যদি আপনি থাকতেন কি করতেন? নিজের চেনা জানা পরিবেশ ছেড়ে, নিজের বাবা মাকে ছেড়ে যদি আপনার ওই মেয়েটার বাড়িতে গিয়ে থাকা লাগতো, আপনি ঠিক প্রথম অবস্থাতে কি করতেন? আসলে কি হয়, আমরা প্রত্যেকটা মুহূর্ত না অন্যকে জাজমেন্ট করি, কিন্তু ওই জিনিসটা যদি আমরা আমাদের নিজেদের জীবনে ফলাই, সব কিছুতে যদি আগে নিজেদের এক্সপেরিমেন্ট করে নিই, তাহলে দেখবেন জীবনের জটিলতাগুলো না অনেকটা কমে গেছে। আসলে জীবন আমাদের কখন কি দেয়, কোন বাঁকে নিয়ে যায়, আমরা কিন্তু কেউ জানি না। তবে আমাদের এই মানব জীবনে নারী পুরুষের মধ্যে কিন্তু নারীদের জীবনটা আসলে ওদের জীবনের নিজস্বতা বলতে আছে বা কি? নারী, তোমার জীবনে কি আছে বলো? কিচ্ছু নাই। আসলে নারীদের না নিজস্ব বলতে কিছু থাকে না। জন্মের পরে বাবার বাড়ি, সেই বাবার বাড়ি ছেড়ে হয় স্বামীর ঘর, স্বামীর ঘর ছেড়ে স্বামী যখন মারা যায় বা সন্তান যখন বড় হয়, তখন হয়ে যায় সেটা ছেলের বাড়ি। একটা মেয়ে যখন ছোটবেলাতে তার বাবার সংসারে থাকে, বলে আমাদের বাড়িতে যেও। বিয়ের পরে বলে আমার স্বামীর বাড়ি, আমার ছেলের বাড়িতে ঘুরতে যেও তোমরা। কখনো কিন্তু মুখ ফুটে বলতে পারে না আমার বাড়ি। বললেও সেটা না কথার কথা হয়ে থাকে। আসলে একটা মেয়ে যখন বাবার বাড়িতে বড় হতে হতে হঠাৎ করে বিয়ের কথাটা শুনে না, সে বিয়ে নিয়ে তাদের মনে অনেক স্বপ্ন থাকে। কেমন হবে না জানি, এটা হবে না জানি ওইটা হবে, নতুন মানুষ, হয়তো সবাই আমাকে কত ভালোবাসবে, কত স্নেহ করবে। আমার বাবা আমার মা যে এরকম করে আমাকে আগলায় রাখে, আমার ভাই বোনেরা আমাকে যেভাবে সমীহ করে, আমি আমার স্বামীর বাড়িতে গেলেও আমাকে তারা সেভাবে আদর আপ্যায়ন করবে। কিন্তু সেই মেয়েটার কি হয়, স্বামীর বাড়িতে যাওয়ার পরে বিভিন্ন ভাবে তার উপরে বিভিন্ন দিক থেকে চাপ আসে।